হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আজকে আমরা যাচ্ছি সিনানকে নিয়ে আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বিখ্যাত একটা জায়গা উদনিয়া হাওর। আর আমাদের আজকে সফর সঙ্গী হচ্ছে আমাদের সিনানের চাচু আর সিনানের ছোট চাচু শাফিন। আজকে আমরা চারজনে মিলে যাচ্ছি উদনিয়া হাওর দেখতে। আজকের পরিবেশটা অনেক সুন্দর আবহাওয়া। সম্ভবত আজকে দেখতে গেলে অনেক ভালো লাগবে। আমাদের বাড়ি থেকে ভ্যান ধরতে গেলে আরেকটু হেঁটে যেতে হয়। আমরা মাটির গ্রামের কাঁচা রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে গাছ, খেলার মাঠ, খোলামেলা জায়গা এবং বাতাস অনেক ভালোই লাগছে। আমরা প্রায় রিক্সা গ্যারেজের কাছাকাছি চলে আসছি। হয়তো বা আর অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছাই যাব। সেখান থেকে মূলত আমাদের যাত্রা শুরু হবে। যাবেন নাকি কয়রা? গ্রামের মাঝে এরকম তাল গাছের সারি রাস্তা হাঁটতে ভালোই লাগে। এটা হচ্ছে একটি কুশল ক্ষেত। জায়গাটা আমাদেরই। কিছুদিন আগে বাড়িতে অনেকগুলো কুশল দিয়ে আসছে। কই হাইটে আসতেছে আব্বু? আসো, আর একটু রাস্তা। আসো আসো, এই যে পেয়ে গেছি, আসো। এটি হচ্ছে আমাদের দ্বীপ বাজার। এখান থেকে আমাদের গাড়িতে উঠতে হবে। এরপর আমাদের করা বাজার যেতে হবে। সেইখান থেকে আবার আমাদের মনপুরের উদ্দেশ্যে। এরপর মনপুর থেকে উদনিয়া। ঘুমাই গেল নাকি সিনান? হ্যাঁ, ঘুমিয়ে গেছে আব্বু। চলে আসছি, চলো আব্বু। করা যাবেন? আমরা এখন দ্বীপ বাজার থেকে ভ্যান গাড়ি করে কয়রার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের দ্বীপ বাজার থেকে কয়রা বাজার পর্যন্ত যেতে 5 থেকে 7 মিনিট লাগবে। সেইখানে গিয়ে আমাদের আবার গাড়ি চেঞ্জ করতে হবে। কয়রা বাজার থেকে আবার মনপুরের জন্য নতুন করে গাড়ি আমাদের নিতে হবে। আমরা এখন কয়রা বাজারে চলে আসছি। আজকে হচ্ছে সাপ্তাহিক হাটের দিন। তো আমরা হাট দেখতে দেখতে হাটের মাঝখান দিয়ে আমরা মোহনপুর যাওয়ার উদ্দেশ্যে মোহনপুরের যে রিক্সা গ্যারেজ আছে সেইখানে আমরা যাচ্ছি। অনেকদিন পর হাটের মাঝখান দিয়ে যাচ্ছি, দেখতে ভালোই লাগছে। অবশেষে আমরা কয়রা বাজার থেকে উদনিয়া পর্যন্ত একটি ভ্যান গাড়ি রিজার্ভ করলাম। এই গাড়িটা করে আমরা সরাসরি উদনিয়া পর্যন্ত যাব। তো কয়রা বাজার থেকে উদনিয়া যাওয়ার যে রাস্তাটা, প্রথমে আমাদের মোহনপুর যেতে হবে। মোহনপুরের রাস্তাটা অনেক সুন্দর। রাস্তার দুই পাশে অনেক সুন্দর গাছ এবং বাড়িঘর, দেখতে দেখতে ভালোই লাগছে। অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর পরিবেশ। আমরা মোহনপুরের উদ্দেশ্যে এভাবে যেতে থাকলাম। আমরা প্রাকৃতিক নিদর্শন দেখতে দেখতে মোহনপুর বাজারে চলে আসলাম। এটি হচ্ছে মোহনপুর বাজার। এইখান থেকে আমাদেরকে উদনিয়ার রাস্তায় যেতে হবে।
এখান থেকে বাজারের ভিতর দিয়ে আমাদের ভ্যান গাড়ি করে এখন আমরা উদিনিয়া রাস্তায় যাব। আমরা এখন মোহনপুর বাজার থেকে উদুনিয়া রাস্তার দিকে ঢুকবো। হ্যাঁ, এটা হচ্ছে ত্রিমুনি ব্রিজ, এটা হচ্ছে ত্রিমুনি স্কুল, না এটা তো আর মোহনপুর হাই স্কুল, এটা নদীতে তো পানি আসছে। হ্যাঁ, পানির চো তো ভালোই ফাইনালি আমরা উদুনিয়া যাওয়ার রাস্তায় আসলাম। এই রাস্তা ধরেই আমাদেরকে উদুনিয়া যেতে হবে। তো চলুন আপনাদেরকে দেখাই এই রাস্তাটা কত সুন্দর, কত সুন্দর পরিবেশ। আমাদের সাথে দেখতে থাকুন। সিনানের চাচু সেও অনেক এনজয় করছে, তাকে দেখেই আপনারা বুঝতে পারছেন। Sino? Hey, Sino. বা স্বাগতম জলডাঙ্গা কফি হাউস। আমরা জলডাঙ্গা কফি হাউসের উদ্দেশ্যেই বের হয়েছি, আজকে সেখানেই যাব এবং সেখানে কিছুক্ষণ সময় পার করব, সিনানকে সময় দিব এবং কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে ফেরত আসব। এটি হচ্ছে জলডাঙ্গা কফি হাউসের মেইন গেট। আমরা জলডাঙ্গা কফি হাউসের সামনে দিয়ে চলে যাচ্ছি সামনে আরেকটু ঘুরে দেখার জন্য। আমরা সামনে আরেকটু দেখে আবার জলডাঙ্গা কফি হাউসেই আমরা এখানে কিছু খেয়ে দিয়ে নিব। তো চলুন জলডাঙ্গা কফি হাউস থেকে সামনে আর কি কি সুন্দর দৃশ্য আছে সেগুলো আমরা দেখতে থাকি। উদিনিয়া হাওরের আরও একটি সৌন্দর্যের দিক হচ্ছে এই ব্রিজটি। বর্ষাকালে এই ব্রিজটির সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি পায় এবং এই ব্রিজের উপর দাঁড়িয়ে আপনার প্রকৃতিকে উপভোগ করতে পারবেন এবং দুই পাশের সৌন্দর্য আপনার মনকে ভরিয়ে দিবে। দেখুন বর্ষার পানি সম্ভবত চলে আসছে। বর্ষার পানি বৃদ্ধি হয়তো বা পেলে এই জায়গাগুলো আরও ভালো লাগবে, চারিদিকে সাদা ধবধবে এরকম মনে হবে। বর্ষাকালে নৌকা নিয়ে এই এলাকাগুলো ঘুরিয়ে দেখা যায়। সূর্য এখনও ডুবেনি, সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যেই।
উদিনিয়ার রাস্তাগুলো আসলেই সুন্দর। এখানে সুন্দর সুন্দর ব্রিজ এবং রাস্তার দুই পাশে খোলা মাঠ এবং পরিবেশটাও অসাধারণ। এইসব জায়গায় গেলে আসলে মন ভরে যায়। বিশেষ করে উদনিয়াতে বর্ষাকালে আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। আমার বর্ষাকালেরও এই এলাকার একটা ভিডিও আছে এবং জলডাঙ্গা কফি হাউজেরই। আপনারা চাইলে সেই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এটি আরেকটি কফি হাউস, এটা হচ্ছে বিসমিল্লাহ কফি হাউস। এই কফি হাউসটাও অনেক সুন্দর, এটি বর্ষাকালে দেখতে অনেক ভালো লাগে। তারপরে আমরা বিসমিল্লাহ কফি হাউস থেকে আর একটু সামনের দিকে যাচ্ছি এবং সামনের প্রকৃতিটা দেখার জন্য। যতটুকু জানি সামনে একটি শিশু পার্ক আছে, আমরা শিশু পার্কটি দেখতে যাচ্ছি যে সেখানকার পরিবেশ কেমন এবং কি কি রাইডস আছে। যদি ভালো হয় আমরা সিনানকে নিয়ে শিশু পার্কে কিছু সময় কাটাবো। তো চলুন দেখা যাক কি হয়। ওই দেখেন বিস্কুট কত দূর গেছে, ওই যে কত দূর বিস্কুট গেছে, ফুল নদী। শিশু পার্কটির নাম হচ্ছে উদিনিয়া শিশু পার্ক। তবে এখনও ওই রকম রাইডের ব্যবস্থা চালু হয়নি। তারপরেও এইখানে ছোট বাচ্চাদের জন্য যেটুকু ব্যবস্থা করা হয়েছে তার এতে অনেক বিনোদন পাবে। তবে জায়গাটা আসলে অনেক নিরিবিলি, পরিবার নিয়ে এখানে ঘুরে যাওয়ার মতো একটা জায়গা। আমাদের এদিকের মানুষজন সময় পাইলেই এই উদিনিয়ায় আবার এসে ঘুরে যায় এবং প্রাকৃতিক যে নিদর্শন সেটি দেখে যায়। তো আমরা এখন যাচ্ছি আমাদের মেইন যে গন্তব্যের স্থান জলডাঙ্গা কফি হাউস। আমরা সেই জলডাঙ্গা কফি হাউসের দিকে এখন যাচ্ছি। আমরা সেই বড় ব্রিজটার কাছাকাছি চলে আসছি, হয়তো বা আর কিছুক্ষণ পর ব্রিজ পার দিয়ে আমরা জলডাঙ্গা কফি হাউসের দিকে চলে যাব। তো আপনারা দেখতে থাকুন। ছাবির আমার ফোনটা ধরিস তো। আমরা এই বড় ব্রিজটার উপর কিছু সময় ব্রেক দিলাম এবং এখানে নেমে আমরা কিছু ছবি উঠলাম এবং চারপাশের সুন্দর নিদর্শনগুলো আমরা ভিডিও ক্যামেরা বন্দি করলাম এবং ভিডিও ধারণ করলাম। এখান থেকে জলডাঙ্গা কফি হাউস দেখতে কেমন লাগে তা আপনাদের দেখালাম। এরপর আবার আমরা জলডাঙ্গা কফি হাউসের উদ্দেশ্যে বের হলাম। চল শিশির, চল। পানি দেওয়া দেখতেছে, নৌকায় পানি দিচ্ছে। বেশি দিন না, পানি সর্বোচ্চ কয়েকদিন জানেন, এক সপ্তাহের মধ্যে চলে আসবে। যে চায়না জল পাচ্ছে। কোথায়?
অবশেষে আমরা জলডাঙ্গা কবি হাউজের সামনে এসে ব্রেক দিলাম। এখন আমরা জলডাঙ্গা কবি হাউজের গেটের মধ্যে প্রবেশ করছি। চলুন দেখাই জলডাঙ্গা কবি হাউস দেখতে কেমন, যেটার গল্প অনেক শুনেছি, অনেকবার এসেছি। এবার আপনাদেরকে দেখাই এটা বর্ষার সিজন ছাড়া জলডাঙ্গা কবি হাউস দেখতে কেমন। চলুন আমরা এখন জলডাঙ্গা কবি হাউসের মধ্যে যাচ্ছি। এখনকার সৌন্দর্যটাও অনেক সুন্দর। মাছ আছে নাকি? একটা পড়েনি। So would be. Wow, she's আমরা সিনেনকে নিয়ে ছোট্ট একটা কটেজের মতো এখানে বসতেছি। সিস্টেমটাও ভালো, এখানে ডাস্টবিন এখানে রেখে দিচ্ছে, পানিতে ফেলা যাবে না, বাট যেহেতু এখানে পানি নেই, শিশির বয় অনেক সুন্দর লাগতেছে, বয় ওখানে। এই জায়গাটা বর্ষাকালে সবচেয়ে বেশি সুন্দর লাগে, যেহেতু এখনো পানি আসে নাই। এখানে সম্ভবত আরো সারতেছে সম্ভবত। হ্যাঁ
শাফিন একটু সিলেক্ট করো। শাফিন কিন্তু এখনো কোন আইটেম সিলেক্ট করতে পারে নাই যে আসলে সে কি খাবে। আর হচ্ছে শিশির আমার ডিসিশনের উপর সে ওয়েট করতেছে, আমি যা অর্ডার দেবো সে তাই খাবে। আর সিনানের এখানে ওই রকম মেনু কি আমি বুঝতে পারতেছি না, তবে আমরা যে অর্ডার গুলো করবো সিনান সেগুলোই খাবে। দেখুন বাইরের দৃশ্যটা এখান থেকে অসাধারণ লাগছে সূর্য ডোবার মুহূর্তে। এই পাশে আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে, বর্ষাকালে এই রেস্টুরেন্টের সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো লাগে। আর এইখানে অনেক স্পেস আছে, আর এটা হচ্ছে রাস্তার সাথে। এটি একটি ভাসমান রেস্টুরেন্ট। এটি বর্ষার পানি আসার সাথে সাথে এটারও বাড়তে থাকে। নিচে পানির ডুবগুলো দেওয়া আছে নিচে। আমাদের শাফিন অলরেডি সে পানি দিয়ে উদ্বোধনী করলো। সুন্দর পরিবেশ। আমি একটু খাবার রেডি হতে হতে বাইরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ইভিনিং মোমেন্ট, যেটা হচ্ছে সূর্য অস্তের ঠিক আগ মুহূর্তে। আজকের লোকজনের পরিমাণটা কম, কারণ ঈদের ছুটিতে অনেকেই ঢাকার দিকে চলে গেছে, যারা ছুটি নিয়ে বাড়িতে আসছিল। জায়গাটাতে গত বছর আমি এখানে আসছিলাম, আমি আর শাফিন, তখন জায়গাটা অনেক ভালো ছিল। সিনান অনেক এনজয় করছে বসে বসে। তবে ঈদের সিজনে এখানে অনেক পরিমাণ ভিড় থাকে, বিশেষ করে বর্ষাকালে। সিনান হচ্ছে রান্না করার জায়গা, আর এইখানে নামাজ পড়ার একটা ব্যবস্থা করে রাখছে। যারা নামাজ পড়ে তারা এইখানে এসে নামাজ পড়তে পারবে। ক্যাশ কাউন্টার, এখানে বসে অনেক কিছু করতে পারে।
সিনান, এই যে বাবা সিনান কি ললিপপ খাচ্ছে? আব্বু সে ললিপপ খেতে ব্যস্ত। অসাধারণ একটি ভিউ, অনেক সুন্দর লাগছে বাইরে এনভায়রনমেন্ট। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে। লাইটিং সিস্টেমটা বন্ধ ছিল এত সময়, বাট এখানকার লাইটিং সিস্টেমটা এখন চালু করা হয়েছে, যা জলডাঙ্গা কফি হাউসের সৌন্দর্য অনেক গুণে বেড়ে গেল। সম্ভবত এটা রাত যত গভীর হবে এটা দেখতে তত ভালো লাগবে। মাগরিবের নামাজের আজান হচ্ছে। সিনানকে নিয়ে ঘুরতে অনেক মজা লাগে, তার কারণ হচ্ছে ও বাইরে আসলে কোনো দুষ্টামি করে না এবং ওর আম্মুর কথাও সে মনে করে না। ও বাইরে ঘুরতে বেশি পছন্দ করে। আর এদিকে আমার শাফিন ভাই ছোটবেলায় কোথাও নিয়ে গেলে তার কিছুক্ষণ পরেই সে বাড়িতে ফেরার জন্য কান্নাকাটি করতো। এখন অবশ্য সে বড় হয়েছে, এখন আর সে কান্নাকাটি করে না। বাবা তোমার ললিপপ খাওয়া হয়নি? তবে এইটা ডেকোরেশনটা বেশি সুন্দর, চারপাশে লাইটিং সিস্টেম। আমার ইউটিউব চ্যানেলে জলডাঙ্গা কফি হাউসের বর্ষাকালের একটি ভিডিও দেওয়া আছে। সেই সময়টাতে আমি আর সিনান এইখানে আসছিলাম, শাফিন আসছিলাম। তো তখনকার দৃশ্যগুলো আরো ভালো ছিল। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন জলডাঙ্গা কফি হাউসের। চলো দেখি তো আমরা লাইটগুলো দেখে আসি, যাও। চলো, এটা লাইট নাই বাবা, না এটা থাক, অন্যটা যাও। চলো, এটা নষ্ট। বাবা খুব মজা ঘুরতে। এখানে না, এখানে এদিকে চলো। আমাদের আব্বা আমাদের ওই দিকে এটা দেখছ? কারেন্ট। চলো এদিকে চলো, এই যে একটু পরে ওই যে আমাদের খাবার চলে আসবে। চলো সূর্য ডোবার আগ মুহূর্তে জলডাঙ্গা কফি হাউস অলরেডি সূর্য ডুবে গেছে। নো বাবা আচ্ছা বস, যাও যাও ভিতরে যাও। তবে তোদের এইখানে সূর্য ডুবে গেলেও এই জায়গাটার সিনারি এখনো ভালো আসছে, কারণ চারপাশে অনেক ফাঁকা আর আকাশের যেটা কালার হওয়ার জন্য ওয়েদারটা অনেক ভালো লাগছে। কেমন ধরে রাখবি? এমনি অনেক
দেখো মধ্যে মধ্যে তোরা গাড়ি রাখবে কত 300 টাকা শোনা লাইটটা কি দিয়ে দেবো? হ্যাঁ লাইটটা চিকেন ফ্রাই হচ্ছে সিনানের প্রিয় খাবার চলে আসছে। সিনান হোয়াট ইজ দিস সিনান এই খাবারটা খেতে অনেক পছন্দ করে। হ্যাঁ বাবা একটা দিক তোর দিক চাপায় বসা। হ্যাঁ আরেকটা দিকে চাপা। হ্যাঁ বাবা নাও। What is this? হ্যাঁ কোনটা মাংস যা। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে ফেরত যাব। তো এখন প্রায় রাত হয়ে গেছে। একটা সিনারিটা ভালোই লাগছে। চলো আচ্ছা ওই খাবার শেষে আমরা বিল দিতে যাচ্ছি। আমাদের হাতে সময় কম। বাহ কি সুন্দর বাতাস। আজকে জলডাঙ্গা কফি হাউসে আমাদের ঘোরাফেরা এখানে সমাপ্তি হতে যাচ্ছে। হয়তোবা আবার কোন এক সময় আমরা এখানে ঘুরতে আসবো। মোহনপুর